ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে তোমাদের রব থেকে যিনি কারীম, যে আল্লাহ দয়ার মহাসাগর, ওই রব থেকে মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল, কে তোমাকে ধোঁকা দিল, কে তোমাকে আল্লাহ থেকে দূরে সরালো, কিসের চিন্তায় পড়লা, কিরকম এক রঙিন চশমা চোখে দিলা, সারা দুনিয়া দেখো কিন্তু তুমি তোমার রব দেখো না। তোমার স্রষ্টাকে বুঝো না, তুমি এখনো জানোই না স্রষ্টা কি আছে, স্রষ্টার কি কাজ, স্রষ্টা কি করবে। আপনার আমার জিন্দেগির একটা মুহূর্ত সময় বাকি নাই যে মুহূর্ত সময়টার হিসাব আল্লাহ নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, ও বান্দা, সৃষ্টি যেমন আমি করছি, তোমার ডান কাঁধের মধ্যে আমি একজন ফেরেশতা বসিয়ে রেখেছি, বাম কাঁধের মধ্যে আমি একজন ফেরেশতা বসিয়ে রেখেছি। কি দায়িত্ব তার? আল্লাহ দাঁড়ায় ফেরেশতারে কাঁধের মধ্যে দাঁড় করায় রাখছে, এই কথা বলেন নাই, কাঈদ বলছেন। কাঈদ, কাঈদ মানে বসা, কাঁধের মধ্যে বসা। কেন বসা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, জবান থেকে যতগুলো কথা তুমি উচ্চারণ করো, সত্য কথা বলো আর মিথ্যা কথা বলো, ধোঁকা দাও আর মানুষকে সত্য কথাই বলো, রাতের আধারে বলো আর দিনের আলোতেই বলো, কোন উদ্দেশ্যে বলো, কেমনে বলো, সব কিছু ফেরেশতা লিখে রাখতেছে, সব লেখা আছে, একটা শব্দ বাকি যায় নাই, একটা শব্দ বাকি যায় নাই। রব বলেন সূরা কাহফে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। মানুষ তো হাসরের মাঠে তার আমলনামা যখন খুলবে আর দেখবে, সে চিন্তা করবে, আহা, আড্ডার মধ্যে বসে এমন কিছু কথা বলছিলাম, এইটাও দেখি লেখা, বড়টাও লেখা, ছোটটাও লেখা, কোনোটাই দিকে বাদ দেয় নাই। জিন্দেগিটা তামাশার জিন্দেগি নয়। আরে আমরা তো স্রষ্টার কথা বলতেছি। আল্লাহ বলেন, বান্দা, কেন আমি দয়ালু রব জানো? কারণ আল্লাযী খালাকাক, তোমারে না আমি আল্লাহ বানাইছি। কে বানাইছেন বলেন? আমাদেরকে বানাইছেন কে? জোরে বলেন। আরে ভাই, পৃথিবীতে কেউ যদি একটা রাস্তা করে দেয় 1 কিলোমিটারের, রাস্তা করার আগে নেতার নামের প্লেট চলে আসে, নেম প্লেট চলে আসে, এই নেতাই রাস্তাটা করে দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। কেউ একটা ব্রিজ কালভার্ট করে দিলে তার নামে ব্রিজ হওয়ার আগেই প্রকল্প অনুমোদন হওয়ার সাথে সাথেই তার নামে নেম প্লেট চলে আসে। যতদিন রাস্তা থাকে, যতদিন ব্রিজ থাকে, পুরো এলাকার মানুষ নেতার প্রশংসা করে, ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই না, নেতা মরে গেলেও প্রশংসা করে, বলে নেতা থাকলে আজকে ব্রিজ আরো বড় হইতো, রাস্তা আরো বড় হইতো, নানানবিধ কথা বলে তার প্রশংসা করে। অথচ নেতা কিন্তু নিজের বাবার টাকা দিয়া রাস্তা বানায় নাই, নেতা কিন্তু নিজের টাকা দিয়া ব্রিজ বানায় নাই, জনগণের টাকা সরকারি কোষাগার থেকে এনে এই ব্রিজ বানিয়েছে, রাস্তা বানিয়েছে, তারপরেও মানুষ প্রশংসা করতে ভুল করে না। আল্লাহ বলেন, এই গোলাম, আমি না তোমারে সৃষ্টি করছি, বানাইছি তো আমি, তোমারে সৃষ্টি করছি আমি। তুমি ছিলে না, তুমি থাকবার কথা না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, এ বান্দা, তোমার জীবনে এমন কি সময় তোমার যায় নাই, উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে তুমি পরিগণিত ছিলে না।
পৃথিবীর কেউ তোমার নাম জানতো না, পৃথিবীর কেউ তোমার পরিচয় জানতো না, এমনকি তোমার মা বাবাও তোমার পরিচয় জানতো না। আমি রব অনস্তিত্ব থেকে তোমার অস্তিত্বে এনেছি। আল্লাহু আকবার বলেন। অস্তিত্বে আনছেন কে বলেন? আল্লাহ। সে রব বলেন, বান্দা আল্লাযী খালাকাক, তোমারে সৃষ্টি করেছি আমি আল্লাহ। শুধু সৃষ্টি করি নাই, ফাসাওয়াক, আমি আল্লাহ তোমারে সুসামঞ্জস্য করেছি। ফাআদালাক, তোমারে আমি সুগঠিত করেছি, সুগঠিত করেছি। নাকের জায়গায় নাক দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, পায়ের জায়গায় পা দিয়েছি। যেটা যেখানে দরকার সেটা সেখানে দিয়েছি। তোমারে সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলতেছেন সৃষ্টি করছেন আল্লাহ। কেউ একটা রাস্তা বানাইলে সারা জীবন প্রশংসা করতে হয়, আর যিনি আপনারে সৃষ্টি করলেন, চোখ দিলেন, ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, কান দিলেন, হায়াত দিলেন, রিজিক দিলেন, সম্পদ দিলেন, সন্তান দিলেন, ইজ্জত দিলেন, সেই আল্লাহরে পুরোটাই ভুলে গেছেন, সবটুকুন বলে গেছেন। দোকানের মধ্যে আড্ডা দেওয়ার সময় হয়, কিন্তু মসজিদের মিনারে আজান হইলে মসজিদে গিয়ে রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার সময় আপনার হয় না। অনেক ব্যস্ততা, আপনার অনেক ব্যস্ততা। হাদিসের মধ্যে আসছে, আজরাইল যেদিন আসবে, লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের হায়াতের রশি যেদিন ছিঁড়ে যায়, যেদিন হায়াতের রশি ছিঁড়ে যায়, আজরাইল যখন আসে, মালাকুল মউত আজরাইল সামনে আসার আগে কিছু ফেরেশতা এর আগে আসে। ফেরেশতারা এসে এই সাকরাতগ্রস্ত মানুষটা যেটা বিছানায় পড়ে গেছে, এখন সাকরাতের আযাব শুরু হয়ে গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় হয়ে গেছে। ফেরেশতারা এসে তারে বলে, এই তাকায় দেখো মালাকুল মউত আসতেছে। আরেকটা চিৎকার দিয়া বলে, জালাল ইশতিগাল, এ আল্লাহর বান্দা, সারা জীবন শুধু নিজের ব্যস্ত রাখছো, কখনো তাস খেলায়, হ্যাঁ, কখনো জোয়ার আড্ডায়, কখনো মদের আড্ডায়, কখনো ইয়াবার আড্ডায়, কখনো যাত্রা পালায়, কখনো বেহুদা আড্ডায়, কখনো বেহুদা কথায়, নানান অসহায় একদম একদম বেহুদা কথার মধ্যে সময় কাটাইছে। বহুত অনেক ব্যস্ত ছিলা। মসজিদের কোনায় তোমার বাড়ি, মসজিদের কোনায় 5 ওয়াক্ত আজান হয়েছে মসজিদের মিনারে, তাও তুমি রবকে সিজদা করতে যাও নাই। তোমার কানে আওয়াজ আসছে, যাও নাই। আরে একটা মূর্তি পূজক, যে মূর্তি পূজা করে, মূর্তি পূজা, একজন হিন্দু মূর্তি পূজা করে, তার কাছে এটা সত্য, ইসলাম বলে এটা সত্য না। যদিও বা মূর্তি এটা গায়রুল্লাহ, এটা শিরিক, তারপরেও একটা হিন্দুর দিকে তাকায় দেখবেন, আমাদের গ্রামে অনেক হিন্দু ভাই বোনেরা আছেন, আমাদের আত্মীয় স্বজন আছে কিনা, এটা আমাদের গ্রামেই থাকে, ঠিক কিনা? দেখেন তো ওরা ওদের মূর্তিটার সামনে কেমনে প্রণাম করে, কতটুক মনোযোগিতার সহিত একটা মূর্তির সামনে ইবাদত করে, অথচ টোটালি ভুয়া, সম্পূর্ণ মিথ্যা, এটা গায়রুল্লাহর ইবাদত, এটা শিরিক, সম্পূর্ণ শিরিক। তারপরেও তার মনোযোগিতা আছে। আর মুসলমান, আপনার ঘরের কোনায় মসজিদ, 5 ওয়াক্ত আজান হয়, আপনি মসজিদে যান না। ফেরেশতা এসে বলবে, জালাল ইশতিগাল, যত ব্যস্ততা আছে তোমার সব শেষ। চোখ খুলবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মানুষের এই চোখের মধ্যে, যে চোখ, এই চোখটার মধ্যে 16 কোটি ক্যামেরা আছে। এই একটার মধ্যে ক্যামেরা আছে, এই ক্যামেরার লেন্স আছে 16 কোটি, এটার মধ্যে আছে 16 কোটি। দুইটা চোখ মিলে 32 কোটি লেন্স আছে এক একটা চোখে। এই দুইটা চোখে 32 কোটি লেন্স আছে। সুবহানাল্লাহ। এই যে মুরব্বীদের চোখে ছানি পড়ে, অপারেশন করে কি করে না,
যেই লেন্সটার মধ্যে ময়লা এটা সরায় দিয়ে কেটে দেয় ডাক্তার, পরেরটা একটু বেশি যায়, একটু কিছু দেখে। আজরাইল যখন সামনে আসবে, পৃথিবী দেখার যে লেন্স আছে, যেটা দিয়ে আপনি আমি দুনিয়া দেখি, সন্তানাদি দেখি, বাচ্চা কাচ্চা দেখি, আত্মীয় স্বজন দেখি, সারা পৃথিবী দেখি, এই লেন্সটা চোখের উপর থেকে সরে যাবে, ভিতরে আখিরাত দেখবার, আলমে বরজাখ দেখবার, পরকাল দেখবার যে চোখ আছে, এই চোখটা সাথে সাথে আল্লাহ তাআলা এটাকে অ্যাক্টিভ করে দেয়। আর পৃথিবী দেখার যে চোখ আছে এটাকে আল্লাহ ডিসেবল করে দেয়, এটাকে নিস্তেজ বানায় দেয়। ভিতরের যে চোখটা আছে, যেটা দিয়ে আজরাইল দেখা যায়, যেটা দিয়ে ফেরেশতা দেখা যায়, যেটা দিয়ে কবর দেখা যায়, যেটা দিয়ে জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়, এই চোখটা সচল হয়ে যায়, ভিতরে সচল। সাথে সাথে তাকায় দেখে মালাকুল মউত আজরাইল তার সামনে জাহান্নামের একটা দুর্গন্ধযুক্ত সালার বস্তা নিয়ে দাঁড়ায় আছে, বিশ্রী চেহারা, ডাকতেছে, হে খবিসা, আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। বহু ব্যস্ততা দেখাইছিস, অনেক ব্যস্ততা দেখাইছিস, আর সুযোগ নাই, আর সুযোগ নাই, এক সেকেন্ড সময়ও তোমার আর থাকতে দেওয়া হবে না। হায়াতের রশি যার যখন ছিঁড়বে, আর থাকার সুযোগ তার নাই, এটা আদৌ সম্ভব হবে না, কোনোভাবেই সম্ভব হবে না, কোনোভাবেই থাকতে পারবে না। প্রতিটা দিন যাচ্ছে আমাদের, প্রতিটা সময় যাইতেছে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াত থেকে বরফ যেমন গলে গলে শেষ হয়, আমাদের জমানো হায়াত থেকে আমাদের জিন্দেগিগুলো একটা একটা করে দিন চলে যাচ্ছে, ঠিক না? ধাপে ধাপে মরণের দিকে এগোচ্ছি আমরা, ধাপে ধাপে মরণের দিকে এগোচ্ছি, কেউ থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বানাইলাম আমি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি না তোমারে সৃষ্টি করেছি, আমি তোমাকে বড় যত্ন করে সৃষ্টি করেছি, জানতেন করে সৃষ্টি করি নাই। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলেন আমি যেমন চেয়েছি তোমারে আমি তেমন করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, যেমন চাইছি আমি তোমারে তেমন বানাইছি। কাউরে আমি 7 ফিট বানিয়েছি, কাউকে 5 ফিট, কাউকে 6 ফিট, কাউকে 4 ফিট, কাউকে 3 ফিট, কাউকে 3.5 ফিট। এমন মানুষ আছে কিনা? 2.5 ফিটের মানুষ নাই? এমন মানুষও আছে, এমন মানুষ আছে। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা চেহারা দিছেন, সুন্দর একটা জীবন দিছেন, সম্পদ দিছেন, ইজ্জত দিছেন, এখনো হায়াতে বাঁচিয়ে রাখছেন, এটা কি আমাদের প্রতি আল্লাহর দয়া নয়? এটা কি দয়া না? যে আল্লাহ চোখ দিল, আচ্ছা যার চোখ নাই সে কি সারা দুনিয়ার ডাক্তারদের কি পিষে খাইলেও চোখ পাবে, দৃষ্টি পাবে? তো একটা চোখের কত মূল্য, কত দাম, কি করলেন এটা দিয়া? জিন্দিগিরই কি বানাইলেন, জিন্দিগিটা কি বানাইলেন? ঘুমাইতে গেলেও বিড়ি লাগে, ঘুম থেকে উঠলেও বিড়ি লাগে, জিন্দিগির সব জায়গায় বিড়ি লাগে, সবখানে নিজেকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এখনো জুয়া খেলতে হয়, এখনো তাস খেলতে হয়, এখনো বেহুদা আড্ডায় যেতে হয়। তো আপনি মরণের কথাটা স্বীকার করবেন বা স্মরণ করবেন কবে? আমার একটু বলেন। নিজের আখিরাতটা গুছাবেন কবে? নিজের পরকালটা গুছাবেন কবে? মানুষের মরণের পরে আর একটা জীবন শুরু হয়, এটার নাম আলমে বরজাখ। এটার নাম কি? বরজাখী জিন্দিগি। এটা পরকালীন জিন্দিগি। এটা দুনিয়ার চিন্তা চেতনা দিয়া ওই জিন্দিগি অনুভব করা যায় না, এটা রিয়েলাইজেশন করা যায় না। মানুষ দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দিয়ে বরজাখের জিন্দিগি আপনার কোনো রকম চিন্তা সে করতে পারবে না। এটা আলাদা একটা জগৎ, আলাদা জীবন ব্যবস্থা, আলাদা সেখানে প্রশ্ন উত্তর, আলাদা তার শান্তির জায়গা অথবা অশান্তির জায়গা, এটা বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, শোনো, সাগরে আমি গত কয়েকদিন আগে ভোলায় গেছিলাম, মাফলে ভোলা যে একটা জেলা আছে এটা জানেননি? বরিশাল ভোলা, এটা একটা দ্বীপ জেলা। আমি জাহাজে গেছি, লঞ্চে গেছি, আর কি বিশাল বড় লঞ্চ। এটা এই লঞ্চ আপনারা দেখেনও নাই,
এটা এই সুনামগঞ্জের লঞ্চ না, সুনামগঞ্জের লঞ্চ 4টা 5টা জোড়া দিলে যা হবে ওইটা একটা এত বড়। এই লঞ্চে গেছি আমি ভোলা। যাওয়ার সময় যখন আপনার চাঁদপুর পার হয়েছি, চাঁদপুর পার হয়ে দেখি একই মোহনায় আপনার নদীর পানি প্রবাহিত হচ্ছে, একদিকে পুরা স্বচ্ছ পানি, আরেকদিকে গোলা পানি যাইতেছে। অথচ এই স্বচ্ছ পানির ভিতরে গোলা পানির একটা ফোঁটাও কখনো মিশে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্রের মাঝে মিলিত স্থলে, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আমি আল্লাহ তোমাদের চোখ দিয়ে এটা দেখবা না, না দেখা একটা বরজখ রেখেছি। বরজখ, বরজখ বলা হয় আড়ালকে, আড়াল পর্দাকে আড়াল করে রাখা, কোনো জিনিসকে আড়াল করে রাখাকে আরবিতে বরজখ বলে। আল্লাহ বলেন, জানো এই সাগরের লোনা পানি আর মিষ্টি পানি, ঘোলা পানি আর স্বচ্ছ পানি, এই দুটোটাই পানি তুমি একটা গ্লাসের মধ্যে রাখো, দেখবা লোনা পানি ঘোলা পানি এক গ্লাসের মধ্যে রাখলে একাকার হয়ে যাবে। কিন্তু আমি সাগর, মহাসাগরের ভিতরে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন পানি চলমান অবস্থায় রেখেছি, এক ফোঁটা পানি ঘোলা পানি কখনো স্বচ্ছ পানিতে মিশতে দেই না। মাঝখানে একটা বরজখ রেখেছি, বরজখ আড়াল। এইটা পৃথিবীর কোন সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে, পৃথিবীর কোন রিসার্চ সেন্টার দিয়ে এই পানিটা স্বচ্ছ পানি আর ঘোলা পানি কখনোই এক করা যাবে না। আল্লাহ বলেন, এটা জাস্ট আমার একটা হুকুম, এটা বরজখ। এইটা যেমন বরজখ, রব বলেন পৃথিবীর জিন্দেগি ছাড়ার পরে যখন মালাকুল মউত তোমার সামনে আসবে, সামনে পৃথিবী দেখার যে পর্দা আছে চোখে, এই পর্দাটা নষ্ট হয়ে যাবে, ডিজাবল হয়ে যাবে। ভিতরে আরেকটা পর্দা আছে, যে পর্দা দিয়ে আখিরাত দেখা যায়, ফেরেশতা দেখা যায়, জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়। এইটা আল্লাহ তাআলার সাথে সাথে তুমি সব দেখবা। নিজের সন্তান পাশে দাঁড়ায় থাকলেও আর তুমি দেখতে পাবে না। এই সময়টা সবারই আসবে। কারো হয়তো 10 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে, 1 বছর পরে, 1 দিন পরে, 1 সপ্তাহ পরে হইতে পারে কিনা আমরা কেউ জানি না। কে কখনই দুনিয়া ছাড়বো, ছাড়তে হবে এটা নিশ্চিত, ঠিক কিনা জোরে বলেন? ছাড়তে হবে এটা নিশ্চিত। আমার কথা হচ্ছে ছাড়তে হবে যে এটা নিশ্চিত, তো কি নিয়ে যাইতেছেন আপনি? কি নিয়ে যাইতেছেন? কি নিয়ে যাচ্ছেন আপনি পরকালে? দুনিয়াতে তো 60-70 বছর সময় যদিও বাঁচি তো হইল বাঁচলাম, কিন্তু পরকালে কতদিন? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ লিখেন, পৃথিবীর সর্বশেষ মানুষটা যিনি মারা যাবে কবরের জিন্দিগিতে, বরজখের জিন্দিগিতে, তার অন্তত পক্ষে 40,000 বছর থাকতে হবে। অর্থাৎ পৃথিবী থেকে সর্বশেষ যেই মানুষটা মারা যাবে, ওই মানুষটাও কবরে 40,000 বছর থাকতে হবে। তো এবার বলুন, আমরা যদি আজকে মারা যাই, আমরা কত হাজার কোটি বছর থাকবো? এটার কোনো জানা আছে আমাদের? তাহলে 60 বছরও জিন্দিগির জন্য যদি এত দৌড়াদৌড়ি আমাদের থাকে, এত পেরেশানি থাকে, তাহলে এত হাজারো কোটি বছর যে কবরে থাকবো, এটার জন্য আমার কি প্রস্তুতি আছে? মনে রাখবেন, এখন হয়তো দরদ নিয়ে আপনাদের সামনে বলতেছি যে আপনারা এইটা করেন, ওইটা করেন, ওইটা করেন। হাসরের মাঠে রব আল্লাহকে যখন দেখব, তখন আপনাদের কথা তো দূরের কথা, নিজের কথাই তো ভুলে যাব। কথা বলেন না কেন? সন্তান বাপের কথা ভুলে যাবে, মার কথা ভুলে যাবে। জানেন, হাদিসের মধ্যে আসছে, কোরআনুল কারীমে আল্লাহ নিজের কুদরত বর্ণনা করে এক জায়গায় বলেছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন, এই যে 7টা আসমান, 7টা আসমান, আমাদের মাথার উপরে কয়টা আসমান আছে? কথা কয় না, জোরে বলেন না। আমি আজকে অসুস্থ, মাইকটাও আমার ফেভারে না, আমি যেই সাউন্ড চাই মাইকটা এই সাউন্ড দিচ্ছে না, কিন্তু এসে গেছি এখানে ভিন্ন কথা বলে আর সময় লস করা যাবে না, এই জন্য কথা বলতেছি। শোনেন, নিজেও অসুস্থ, ঘুম নাই, 2 থেকে আড়াই ঘন্টার সময় ঘুম। ওই রাস্তায়ও শুয়েছিলাম, গাড়িতে ফোনের জ্বালায় আর ঘুমাইতে পারিনি। এই জন্য বলতেছি, আমার সময় শেষ হয়ে গেছে। আমার পরে যিনি কথা বলে মনে নিয়ে আসেন। আর এই 2-4টা কথা একটু বলে যাই আপনাদেরকে। আমরা কিন্তু আল্লাহর কুদরত বুঝি না। আসমান যে মাথার উপরে আছে 7টা, সূরা মুলকে আল্লাহ আলোচনা করেছেন, আল্লাযী খালাকাল
মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের হায়াত মত বানাইছেন আল্লাহ, সৃষ্টি করছেন কার আমল কত ভালো, কারটা কত উন্নত, মানসম্মত কোয়ালিটি সম্পন্ন ইবাদত করে এটা জানার জন্য। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, পর্যায়ক্রমে 7টা আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছেন। 7টা আসমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানগুলো কত বড়। ওই 17 তারিখে আমি যখন ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ান এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছি। আমি 17 তারিখে ইন্ডিয়ান এম্বাসিতে 2টা পর্যন্ত ছিলাম। আমার 4টায় ফ্লাইটের টিকিট কাটা, যাবো আমি সিলেট বিমানে। আমি দ্রুত আমার ভিসাটা পাসপোর্টটা জমা দিয়ে এয়ারপোর্টে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, একেবারে মাগরিবের আজান হয়ে গেছে। বলেন মাগরিবের আজানের সময় এই সূর্যের আলো থাকে? থাকে না। নিচে রাত শুরু হইতেছে, অন্ধকার। বিমান ফ্লাই করলো, মাত্র 13,000 ফুট উপরে উঠলো। আমার উইন্ডো সিট ছিল, জানালার পাশে সিট ছিল। আমি নিচে দেখে গেলাম রাত। 13,000 ফুট উপরে উঠে গিয়া দেখি প্রচন্ড সূর্যের তাপ। এখনো জানালার ভিতর দিয়ে যে তাপ আসতেছে, মনে হয় যেন জানালা না থাকলে গায়ে লাগলে চামড়া পুড়ে যাবে, এমন তাপ। আল্লাহু আকবার। এটা রবের কুদরত। মানুষ আকাশ খুঁজে পায় নাই, কিন্তু রব বলেছেন আমি মাথার উপরে, তোমাদের মাথার উপরে বিগাইরি আমাদিন তারাও নাহা, খুঁটি ছাড়া আমি রব 7টা আসমান পর্যায়ক্রমে সৃষ্টি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ আপনাদের সৃষ্টি করছেন, ওই আল্লাহ বলেন ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ। রব্বি কারীম বলেন যে হাসরের ময়দানে পৃথিবীর মানুষগুলো দুনিয়াতে তো আল্লাহরে চিনল না, আল্লাহর মর্যাদা দিল না। নিজে বলছেন মানুষ তো আল্লাহর কদর করে নাই, আল্লাহর যে মর্যাদা এটা মানুষ দেয় নাই। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ মানুষ শুনো, আমি সেই রব, যে রবের সামনে তোমার দাঁড়াতে হবে। আমি সেই রব। এ বান্দা, 7টা আসমান আমার কুদরতি ডান হাতের ভিতরে থাকবে। কোন হাতে? এখানে তো টিস্যু নাই, আমি দেখাইতে পারলাম না। এই হযরত চেয়ার দেন, বসতে দেন। এদিকে খেয়াল করেন, এটা হাত না? বলেন এটা হাত না? দেখতেছেন তো? আমার কাছে তো মনে হয় নাই। এখানে একটা টিস্যু রাখার দরকার ছিল, তাহলে সুন্দর হইতো, দেখাইলে বিষয়টা সহজে বুঝতেন। হ্যাঁ, একটু টিস্যু আছে, দেখাই। এটা টিস্যু না? দেখা যায় না? আচ্ছা, এখন দেখা যায়? বলেন এখন দেখা যায়? দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন 7টা আসমান হাসরের ময়দানে আল্লাহ তার কুদরতি ডান হাতের ভিতরে এমনি ধরে রাখবেন। এটা আসতে বলেন সুবহানাল্লাহ। আর কতটুক মারাত্মক শব্দ শুনলে পরে সুবহানাল্লাহ বলবেন। 7টা আসমান একটা হাতের ভিতরে, কাতাইয়িস সিজিল্লিল কুতুব। এই যে একটা পৃষ্ঠা আর একটা পৃষ্ঠার উপরে পড়ে, এভাবে একটা আসমান আর একটা আসমানের উপরে পড়বে। আল্লাহ তাআলা এই 7টা আসমানকে তার কুদরতি ডান হাতে এমনি মুষ্টিবদ্ধ করবেন। এই যে আল্লাহর জমিনে চলাফেরা করে এখনো সুদ খাচ্ছেন, যে আল্লাহর জমিনে চলাফেরা করে এখনো ঘুষ খাচ্ছেন, যে আল্লাহর জমিনে চলাফেরা করে এখনো পর্যন্ত মানুষের জমিন মারতেছেন, যে আল্লাহর জমিনে চলাফেরা করে এখনো বেনামাজি হয়ে ঘুরতেছেন, যে আল্লাহর জমিনে চলাফেরা করে আল্লাহর নাফরমানি করতেছেন, সেই আল্লাহর শক্তিমত্তাটা শুধু বলতেছি। আল্লাহর কুদরতি ডান হাতে হচ্ছে 7 আসমান, আর কুদরতি বাঁ হাতে থাকবে 7 জমিন। দেখাই আপনাদেরকে, এই যে এইভাবে, ঠিক এইভাবে 7 আসমান আর 7 জমিন, এভাবে আল্লাহ ধরে রাখবেন। লক্ষ্য করুন, এইভাবে আল্লাহ ধরে রাখবেন 7 আসমান 7 জমিন। ওই কিয়ামতের পরে হাসরের মাঠে 7 আসমান এভাবে ধরে রাখবেন, 7 জমিন ধরে রাখবেন। না জিন আছে, না ইনসান আছে, যা না মালাইকা আছে, কিচ্ছু নাই। রব শুধু বাকি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। এভাবে ধরে রাখবেন কতদিন? জামিউ তিরমিজির হাদিসের মধ্যে আসছে বাইনান নাফখাতাইনি 40। রাসূল বলেন ইসরাফিল ধারাবাহিকভাবে 3টা ফু দিবে। এই যে সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছেন, কোন কোন বর্ণনায় আসছে 4টা ফুৎকার দিবেন।
এর মধ্যে প্রথম ফুৎকার থেকে নিয়ে দ্বিতীয় ফুৎকারের মাঝে, অর্থাৎ একটা ফুৎকার থেকে আরেকটা ফুৎকারের মাঝে ব্যবধান থাকবে 40 বছরের ব্যবধান। বাইনান নাফকাতাইনি 40 বছরের ব্যবধান থাকবে একটা ফুৎকার থেকে আরেকটা ফুৎকারের মাঝে। এভাবে ধরে রাখবেন আল্লাহ। এই 7 আসমান 7 জমিন ধরে রব্বে কারীম জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই আজকের এই রাজত্ব কার? আল্লাহ জিজ্ঞাসা করবেন, আজকের এই বাদশাহী কার? আপনারা বলুন, এই দুনিয়ার বাদশাহীটা মূলত কার? এই রাজত্বটা কে তৈরি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আজরাইল যেদিন আসবে এই দিন এটা বুঝে আসবে, এর আগে বুঝে আসবে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা 7 আসমান এমনি ধরে রাখবেন, 7 জমিন এভাবে ধরে রাখবেন, আর প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? উত্তর দেওয়ার কোনো মানুষ নাই। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর যাবে, উত্তর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। 40 বছর পরে আল্লাহ নিজেই ডাক দিয়া বলবেন, ইয়াউমালিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের একমাত্র রাজত্ব কাহারে। কাহার আল্লাহর একটা গুণবাচক নাম, এটা একটা ইসমে ফাইল মুবালাগার সিগা। আল্লাহ তাআলা তার কাহারিয়াতের একটা রাগের পোশাক আছে। ভাই, বিচারক কোন জাস্টিস যখন আদালতে বসে নরমাল পোশাক পরে বসে না, বিচারকের আলাদা গাউন আছে, গাউন পরে বসে, তাদের নিজেদের পোশাক আছে আলাদা, আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে হাসরের ময়দানে মানব জাতির বিচার করার জন্য এই কাহারিয়াতের একটা পোশাক আছে, রাগান্বিত পোশাক। এই পোশাকটা পরে আল্লাহ বসে যাবেন আরশে আজিমের মধ্যে। ধরে রাখবেন, উত্তর দেওয়ার কেউ নাই। হাদিসের মধ্যে আসছে, নিজেই আল্লাহ নিজেই বলবেন, আনাল মালিক, আনাল মালিক, আনাল মালিক, আমি মালিক, আমি মালিক। আমি জানি উত্তর দেওয়ার মতো কেউ নাই। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, যেদিন 7 আসমান আল্লাহর কুদরতি ডান হাতে থাকবে, যেদিন 7 জমিন আল্লাহর কুদরতি বাঁ হাতে থাকবে, এদিন মানব জাতি কোথায় দাঁড়াবে? এদিন আমরা কোথায় থাকব? জিন জাতি কোথায় থাকবে? ফেরেশতারা কোথায় থাকবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই দিন সমস্ত মানব জাতি আলা সিরাত, ইয়া আয়েশা, এ আয়েশা, আল্লাহ যে একটা পুল সিরাতের পুল রাখছে 30 বছরের রাস্তা, ওই দিন সব কয়টা মানুষ পুল সিরাতের পুলের উপরে দাঁড়ায়া থাকবে, আর আল্লাহ 7 আসমান 7 জমিন হাতে নিয়ে দাঁড়ায় থাকবে। মানব জাতি পুল সিরাতের উপরে দাঁড়ায় থাকবে। যেই ধরনের একটা নষ্টামি নোংরামি জিন্দেগি চালাচ্ছেন, যেই ধরনের নোংরা জিন্দেগি, আল্লাহর একটা নাফরমানির জিন্দেগি আমরা চালাচ্ছি, সেদিন বুঝে আসবে যেদিন আল্লাহ 7 আসমান হাতে ধরে রাখবেন, 7 জমিন হাতে ধরে রাখবেন। মানব জাতি কেউ তো পুল সিরাতের পুলের উপরে ঝুলতে থাকবে, কেউ তো দাঁড়ায় থাকবে, আর মানুষের ইয়া নাফসির আওয়াজ আর কান্নার চিৎকারের কারণে এমন আওয়াজ হবে, এক বর্ণনার আসছে, ওই দিন যদি ইসরাফিল সিংগাই ফুৎকার না দিয়া ওই ফুল সিরাতের পুলের উপরে মানুষ বিপদে পড়ে যে চিৎকারগুলো করবে, এই চিৎকারের কারণে আসমান জমিন এমনি ভেঙে যেত, সব ধ্বংস হয়ে যেত। এমন একটা পরিস্থিতি তৈরি হবে মানুষের জিন্দেগিতে। আচ্ছা, আমরা যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো মনে হচ্ছে এটা বায়বীয় কোনো কথা, অবাস্তব কোনো কথা মনে হয়। এটা অবাস্তব না, এটা যে কতটা বাস্তব, শরীর যখন নিস্তেজ হবে তখন বোঝা যাবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে হাত দিয়ে বলবেন, আনাল মালিক, আমি মালিক, আনাল মালিক, বারবার বলবেন আমি মালিক। এরপরে বলবেন, আইনা মুলুকুল আরদ, আইনা মুলুকুল আরদ, আইনা মুলুকুল আরদ, এই জমিনের বুকে যারা রাজত্ব করেছে তারা কোথায়? ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? নমরুদের নাম শুনছেন? নমরুদের নাম শুনছেন? নমরুদ সারা পৃথিবীর শাসনকর্তা ছিল, শাসক ছিল। সারা পৃথিবী শাসন করেছেন 4 জন শাসক, মুসলিম 2 জন, অমুসলিম 2 জন। একজন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে বাদশাহ যুলকারনাইন। সূরা কাহফে তার আলোচনা আসছে। আর কাফের 2 জনের মধ্যে একজন নমরুদ, আরেকজন বুখতে নসর। সারা পৃথিবী শাসন করেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন, এই নমরুদ পৃথিবী শাসন করেছে 400 বছর। কত বছর? 400 বছর আমরা বাঁচবো?
বাঁচার সম্ভাবনা আছে? একটুকুন কল্পনা করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আইনা মুলুকুল আরদ, জমিনের বুকে যারা শাসনকর্তা তোমরা কোথায়? ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? কারুন কোথায়? জমানার ফেরাউনরা কোথায়? উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না, উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ এবার জমিনকে লক্ষ্য করে একটা ঝাঁকুনি দিবেন, ঝাঁকুনি, বাম হাতে ঝাঁকুনি দিবেন। এখানে আবার আকীদা নষ্ট করবেন না, মনে মনে আবার ভাববেন না আল্লাহ মনে হয় আমাদের মতো হাত পাস। না না না, আল্লাহর হাত পা আমাদের মতো না, আমরা তো হাত পার মানুষ। এই জন্য কোরআন মাজিদে হাত পার উদাহরণ আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাত পা কেমন এটার কাইফিয়ত মানুষের জানা নাই। আল্লাহ যেমন তার কুদরতি হাত তেমন এটা আমাদের জানার দরকার নাই। ঠিক না জোরে বলেন? আল্লাহ তার কুদরতি বাঁ হাত দিয়া জমিনে একটা ঝাঁকুনি দিবেন, জালজালা তৈরি হবে, জালজালা হবে। ঝাঁকুনি দিয়া জমিনে বলবেন, ইয়া দুনিয়া, হে পৃথিবী, হে জমিন, আইনা বাহরুক, তোমার বুকের মধ্যে হাজার হাজার কিলোমিটার লম্বা আমি যে নদীগুলো তৈরি করেছিলাম, আমি যে সাগর মহাসাগর তৈরি করেছিলাম, এই সাগরগুলো আজকে কোথায়? জমিনকে বলা হবে, ইয়া দুনিয়া আইনা জিবালুক, তোমার বুকে যে আকাশচুম্বী পাহাড় তৈরি করেছিলাম, ওই পাহাড়গুলো আজকে কোথায়? প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আইনা মুলকুক, তোমার বুকে যারা রাজত্ব করেছে, রাজত্ব করে মানুষের উপরে জুলুম আর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আর আজকে কোথায়? প্রশ্ন করবে, জমিনে উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা বলুন তো দেখি, এই কল্পনাটা, এই দৃশ্যটা একটু সামনে আনেন। যেদিন মানুষের হালত হবে এমন, আপনি যে আপনার জিন্দিগিটা এইভাবে চালাচ্ছেন, আপনার হালতটা সেদিন কেমন হবে? একটু ভাবেন তো, একটু চিন্তা করেন তো, সেদিন হালতটা হবে কি? আচ্ছা আপনি, আপনার গুনার বোঝা, আমার গুনার দায়ভার আমার সন্তান নিবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষ কেউ কারো পাপের বোঝা বহন করবে, এটা বহন করার কথা না। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠে সব অপরাধীরা একজন আরেকজনের তাকায় দেখবে। গ্রামের মধ্যে সুদের ব্যবসা আছে না? আমাদের গ্রামে সুদের ব্যবসা আছে না? ভয়াবহ আকার ধারণ করছে। বাপও সুদ খায়, ছেলেও সুদ খায়, সন্তানগুলো সুদ খায়, বউ সুদ খায়, পুরো পরিবারটা সুদখোর। সুদ মানুষকে ধ্বংস করে। আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদের দ্বারা অর্জিত যত সম্পদ আছে আল্লাহ ধ্বংস করে দেয়, সম্পদ আল্লাহ ধ্বংস করে দেয়। আর লাঞ্ছনা, বঞ্চনা, অপমানের এবং একটা জিল্লতির জিন্দিগি তার ঘাড়ের মধ্যে আল্লাহ চাপায় দেয়। ওর অভাব কোনোদিন দূর হয় না, কোনোদিন দূর হবে না। ওর অভাব কখনোই দূর হবে না। রাসূল বলেছেন, একটা সুদখোর 1 টাকা সুদে লেনদেন করলে 36 বার মার সাথে জিনা করলো। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুন, লা ইয়াকুমুনা, তারা দাঁড়াবে না, ইল্লা তবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান যদি কাউকে স্পর্শ করে, জিনে যদি কাউকে ধরে, জিনে ধরা রোগী যেমন মাতাল হয়, পাগল হয়, মা চিনে না, বাপ চিনে না, এরকম একটা জিনে ধরা রোগীর মতো মাতাল হিসেবে সুদখোরকে কবর থেকে উঠানো হবে। কবর থেকে মাতাল হিসেবে, মানে পাগল হিসেবে সুদখোরে উঠানো হবে। হাদিসে আল্লাহর নবী বলেন, যত দূর দৃষ্টি যাবে সুদখোরের পেটটা ততটা বড় হবে। কবর থেকে যখন ওয়াইদাল কুবুর বু'থিরাত, কবর যখন ফেটে যাবে, কবর থেকে উঠবে এই দৃশ্যটা নিয়ে। 3 নম্বর শাস্তি, আল্লাহ রাসূল বলেন, ওর হাতে একজন ফেরেশতা একটা অস্ত্র উঠায়া দিবে। অস্ত্র উঠায়া দিয়া বলবে, যাও, সারা জীবন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছো, তারে পাও নাই, আজকে আরশে বসা আছে, সরাসরি যুদ্ধ করে যাও। আমার ভাইয়েরা, এবার একটু চিন্তা করে দেখেন সুদখোরের হালতটা কি হবে। হ্যাঁ, আল্লাহ আপনি বুঝ দান করেন, আল্লাহ এই মানুষগুলোর বুঝ দান করেন। যারা দিবা স্বপ্ন দেখতেছেন,
সুদের চতুর্দিক থেকে টাকা আসতেছে, আপনি ভুল করছেন। আপনার যেদিন যাওয়া শুরু হবে আপনি কখনোই এই টাকা ধরে রাখতে পারবেন না। আচ্ছা বলুন, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা অর্থাৎ সুদকে আমি ধ্বংস করি, সুদের অর্জিত সম্পদ আমি ধ্বংস করি। আল্লাহ যেটা ধ্বংস করে দেয় তারে কে রক্ষা করবে? একজনের নাম বলে। হ্যাঁ, যেই সম্পদ আল্লাহ ধ্বংস করে দেয় এই সম্পদ কে রক্ষা করবে? যারে যেই সুদখোররে আল্লাহ শেষ করে দিবে তারে কে রক্ষা করবে? কেউ নাই, কেউ নাই। সুদের সব গুনাহ আপনার, কিন্তু সুদের টাকায় অর্জিত সম্পদ সন্তানের। এজন্য আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে ইবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, এক একটা মুজরিম পাপাচারী একজন আরেকজনের তাকায় দেখবে, সন্তানগুলো সামনে তাকায় দেখবে, সুদখোর দেখবে তার সন্তান ঘুরতেছে সামনে। সূরা মাআরিজ আল্লাহ আলোচনা করেন, সন্তানগুলো দেখবে সামনে ঘুরতেছে, আত্মীয় স্বজন সামনে ঘুরতেছে, সে আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবাদি, আল্লাহ এই যে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন থেকে আমারে রক্ষা করার জন্য আমি তো কিছু নিয়ে আসতে পারিনি, আমি যত সুদ খেয়েছি, যত ঘুষ খেয়েছি, যত অন্যায় করেছি, মানুষের জমি দখল করেছি, যাই কিছু করেছি না করেছি। এমন এই কথাগুলো বললে তো আপনারা রাগ করবেন যে এইভাবে কেন বললেন। আচ্ছা, ক্ষেতের আইল কাটার মানুষ আছে না? 10-20 বছর আগে যেই ক্ষেতের রাস্তাটা দিয়ে 10-12 জন মানুষ যাইতে পারতো একসাথে হেঁটে, এখন একটা কুকুরের বাচ্চাও যেতে পারে না, এমন কাটা কাটছে। এক শ্রেণীর মানুষই আছে এর কোনো কাজ নাই, না নামাজ কালাম আছে না কিচ্ছু আছে, ও ভালো মানুষই না, একদম জঘন্য নিকৃষ্ট প্রকৃতির মানুষ। এ দেখবেন সারাক্ষণ একটা কোদাল কন্তি নিয়ে বাড়ি চারদিকে ঘুরতেছে ঘুরতেছে, এই নে কাটে, এই নে কাটে, এই ডাল কাটে, এই কাটে, এই কাটে, বাড়ির সীমানা সরাইয়া 2 হাত ভিতরে ঢুকাইতে আছে না? আপনারা রাগ করেন না, আমি তো এই গ্রামের সন্তান, আমি তো কিছু কিছু মানুষ চিনি, তো সবাই না চিনি, আপনাদেরকে বলছি না, কিন্তু বিভিন্ন জায়গায় আছে তো এরকম, আছে কিনা? তার কাজে এইটা। আল্লাহ বলেন যতটুক সম্পদ তুমি গ্রাস করেছো, দখল করেছো জবরদস্তিমূলক, এই সবটুকুন সম্পদ তোমার ঘাড়ে হাসরের মাঠে আমি ঝুলাইয়া দিব। সবটুকুন সম্পদ তোমার ঘাড়ের মধ্যে আমি আল্লাহ ঝুলাইয়া দিব। কয় মন নিয়ে হাঁটতে পারবেন? এই যেভাবে ক্ষেতের আইল কাটেন, আপনার ক্ষেতের মধ্যে 20 মন ধান হয়, এটা আপনার জন্য হালাল, কিন্তু 2 হাত ঢুকায় দিয়েছেন কেটে, ওইখান থেকে 1 মন 2 মন ধান আসছে, এটা 20 মনের সাথে মিশার কারণে সবটুকুন হারাম হয়েছে। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ বলেন তো? এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ এটা হইতে পারে? কখনোই না। আরে আপনার যা আছে আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি আর একজনের দিকে লোভ করেন কেন? এইটা শুদ্ধ চিন্তার অভাব, শিক্ষার অভাব, অনেক কিছুর অভাব। আমাদেরকে এমনি তালিম দেওয়া হয় নাই। এমন একটা হিংসা বিদ্বেষ, এমন একটা নষ্টামি কাজ, পাপাচারের কাজ আমাদের দেমাগের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই পাপাচারী আল্লাহ রে, ডাক দিয়া বলবে আল্লাহ আমি যে সুদের ব্যবসা করতাম, আমি যে ঘুষ খাইতাম, আমি যে অন্যায় করে সম্পদের পাহাড় করে এসেছিলাম, আমার সন্তানগুলো ওই সম্পদ ভোগ করেছে আর গুনাহগুলো আমার ঘাড়ে রয়ে গেছে। এই যে আমার সন্তানগুলো দিকে আমার সামনে হাঁটতেছে, আল্লাহ লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবানি, আল্লাহ এই সন্তানগুলোকে জাহান্নামে পাঠিয়ে মুক্তিপণ হিসাবে কি আমারে মাফ করা যায় না? কি বুঝলেন? কি বোঝা গেল? আল্লাহ বলেন এই সন্তানগুলোকে, এই পাপাচারী এই কথাটা বলবে হাশরের মাঠে, আল্লাহরে প্রস্তাব দিবে, আল্লাহ আমার এই সন্তানগুলোকে আপনি জাহান্নামে নিয়ে যান, আমারে মুক্ত করেন। হবে? আচ্ছা, আপনার সন্তান আপনার পাপার বোঝা নিবে? আমার সন্তান আমার পাপের বোঝা নিবে? কখনোই না। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, শুধু তাই না, আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না। এবার সেই 2 নম্বরে আল্লাহরে ডাক দেয়া বলবে, আল্লাহ ওয়া সাহিবাতিহি, আমার বিবি সামনে ঘুরতেছে, আমার স্ত্রী ঘুরতেছে সামনে,
অনেক অন্যায় অপরাধ, সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই, হালাল নাই, বাজ বিচার করি নাই, সম্পদ রেখে এসেছি, ভোগ করেছিল ওরা। আল্লাহ আমার বদলায় আমার সন্তান এবং আমার বিবি সবগুলোর জাহান্নামে পাঠান, আমাকে মুক্ত করেন। হয়ে যাবে? হয়ে গেল? আপনারা কি মনে করছেন এটা দুনিয়ার আদালত? নামে নামে মিলছে, এই জন্য ফাঁসি দিয়ে দিছে। কত নিরপরাধী মানুষ জেলখানায় পুরে মরতেছে, ঠিক না? আর কত অপরাধী মানুষ হত্যা করার মতো অপরাধ তার জিন্দেগিতে আছে। খুনি ধর্ষণে সেঞ্চুরি করেছে, এরকম জঘন্য মানুষগুলো রাস্তাঘাটে বিচারের আইনের মায়ের পেছে ঘুরে রাজনৈতিক ছত্র ছায়ায় আজকে একদম নির্দ্বিধায় রাস্তাঘাটে ঘুরতেছে। আর জমানার নেককার মানুষ আলেমগুলোর হাতের মধ্যে হাত করা লাগায়। আমার যে কোন দিন ধরে এটা ঠিক ঠিকানা নাই, আমার যে কোনোদিন ধরতে পারে পরোয়ানা আছে, বুঝছেন? মানে এই হক কথাগুলো বললেও ওরা মানতে পারে না, নিতে পারে না। এই যে গত সপ্তাহ এক নেতা আপনার মিছিল করতেছে, শুডাউন করতেছে, নামাজ চলতেছে, নামাজ আমার মোবাইলে এটা সেভ করা আছে। তো নামাজ চলতেছে, একজন ডাক দিয়া বলছে, লিডার নামাজ চলতেছে, এই সময় মিছিলটা একটু বন্ধ রাখেন। সে যে ভাষায় গালি দিছে এবং নামাজকে যেমনি কটূক্তি করছে, এটা আমি মাইকে এই ভাষায় বলা সম্ভব না, আমার দ্বারা সম্ভব। একটা হিন্দু মৃণাল কান্তি দাস এমপি পদপ্রার্থী, সে নামাজকে মুসলমানদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং বলছে ফাড়াইয়া বললাম এমন একদিন মাইরা লাগবে। বলেন 92% মুসলমানের দেশে আমরা কি এইগুলার প্রতিবাদও করতে পারবো না? কথা বলেন না যে এটার প্রতিবাদও করতে পারবো না? হ্যাঁ, এরকম একটা দাজ্জালের পিছনে, এরকম একটা ক্ষুধাদ্রোহীর পিছনে, মালাউনের পিছনে, এর পিছনে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতেছি, তারাও মিছিল করতেছে। অথচ উচিত ছিল ইসলামের প্রধানতম ফরজ ইবাদত নামাজ, ঠিক কিনা জোরে বলেন? 5টা বুনিয়াদের ভিতরে গুরুত্বপূর্ণ বুনিয়াদ হচ্ছে নামাজ। নামাজের ব্যাপারে যেই নেতা এরকম নীতিবাচক কথা বলেছে, এই নেতাকে ভোট দেওয়া তো দূরের কথা, এর পিছনে মিছিল করা তো দূরের কথা, সাথে সাথে জুতা দিয়ে ওরে পিটাই এলাকা ছাড়া করার দরকার ছিল, ঠিক কিনা? ওরে জুতা দিয়ে পিটানোর দরকার ছিল। এরে যে ভোট দেয়, এর পিছনে যে দৌড়ায়, একটা মুসলমানও হাসরের মাঠে নবীর সামনে চেহারা দেখাতে পারবে না। মুসলমান ভাইয়েরা আমার, এই অপরাধীগুলো হাসরের মাঠে 2 নম্বরে বলবে, আল্লাহ আমার বিবিরে আপনি জাহান্নামে নিয়ে যান, আমারে মুক্ত করেন। আল্লাহ কোনো উত্তর দিবেন না। 3 নম্বরে বলবেন, ও আখি, আল্লাহ আমি যে গুনাহ করছি, পাপ করছি, আমার ভাই বেরাদার আমারে সতর্ক করে নাই, আমার ভাই যতগুলো ভাই আছে সব কয়টা ভাইরে আপনি জাহান্নামে নিয়ে যান। শুনেন, কি অপরাধ করলে সতর্ক করা লাগে। ভাইদেরকে 3 নম্বরে প্রস্তাব দিবে, আল্লাহ আমার ভাইগুলোরে আপনি জাহান্নামে নিয়ে যান, বিনিময়ে আমারে মুক্ত করেন। হয়ে যাবে? আমার অপরাধ আমার ভাই নিবে, এটা হয়ে গেল, হবে নাকি? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। 4 নম্বরে বলবে, আল্লাহ আল্লাহ আমার যে আশ্রয়দাতা যারা ছিলেন, যাদের শেল্টারে, যাদের বুদ্ধি পরামর্শে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, অন্যায় অপরাধ করতাম, আল্লাহ এই জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন যারা আমারে সতর্ক করে নাই, এই সব কয়টা মানুষ জাহান্নামে পাঠান, আমারে মুক্ত করে। কয় নাম্বার? কবুল হয়ে গেছে? কবুল হয় নাই। এবার 5 নম্বরে আল্লাহকে বলবে, আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহরে বলবে, আল্লাহ আমি মাইকটা দিয়ে কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরে এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলাকে শেষ মুহূর্তে বলবে, 5 নম্বরে বলবে, আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআ, আল্লাহ সারা দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষকে আপনি আমার বদলায় জাহান্নামে পাঠান, আমারে মুক্ত করেন। সুম্মা ইউনজি। আচ্ছা, এটা হয়ে গেল। আমি হাসরের মাঠে এই কথা বলার অধিকার আছে যে আমার গ্রামের মানুষে আমার পাপ দিয়া দেন, আমারে মুক্ত করেন, এটা বলার অধিকার আছে? হ্যাঁ,
ও এমন পাগলের পাগল হবে, আল্লাহর এই কুদরত দেখে, শক্তিমত্তা দেখে, কাহারিয়াতের চেহারা দেখে দিক বেদিক বিবেচনা ভুলে যাবে। সে এবার বলবে, আল্লাহ, সব পৃথিবীর সব মানুষ জাহান্নামে পাঠান, আমাকে মুক্ত করেন। এবার আল্লাহ 5 নাম্বার প্রস্তাব আল্লাহকে দেওয়ার পরে এবার আল্লাহ ডাক দেয়া বলবেন আরশ থেকে, কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, এই যে তাকায় দেখো, লিলিহান জাহান্নামের আগুনের শিখা, নাজ্জাআতাল লিশশাওয়া, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। জাহান্নামের আগুন, সেই জাহান্নাম থেকে একটা লেলিহান জিহ্বা বের হয়ে এত জোরে একটা ডাক দিবে, ডাক দিয়া বলবে, বহু বয়ান শুনছো জীবনে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যত শুনেছো ততই তুমি মুখ ফিরিয়ে চলে গেছো, মানো নাই। বলেন তো দেখি, আমাদের সমাজের কোন সুদখোর জানে না সুদ খাওয়া হারাম? আমারে বলেন তো, কোন সুদখোর জানে না সুদ খাওয়া হারাম? কোন গীবতকারী জানে না যে গীবত করা হারাম? কোন ব্যক্তি জানে না যে আরেকজনের ক্ষেতের আইল কাটা হারাম? কোন ব্যক্তি জানে না যে বাড়ির সীমানা দাক্কানো হারাম? সব জানে, মানে না, ঠিক না? এইবার আল্লাহ ফাইনাল ডিসিশন জানায়া বলবেন, জাহান্নামের আগুন এবার তার একটা ডাক দিবে, দিয়া বলবে, তাদউ, আহ্বান করবে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, অনেক শুনেছিলে তুমি, অনেক মুখ ফিরিয়ে চলে গিয়েছো, ঘাটতেরামি করেছো, তুমি বলেছো বয়ানের জায়গায় বয়ান, ওয়াজের জায়গায় ওয়াজ, মৌলবী মসজিদে বয়ান করে এটা বয়ানের জায়গায় বয়ান, এটা মানার জিনিস না বলেছো। এবার জাহান্নামের আগুন বলবে, আসো, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আপনারা বলবেন, শেষ মুহূর্তে মনে হয় বানায়া কয়েকটা কথা বললে চলে গেলেন আমাদের সামনে। বানায়া বলছি না, এটা দেখায় আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো এই যে সূরা মাআরিজ, এই সূরাটা একটু তাকিয়ে দেখেন। এই সূরাটা আয়াত নাম্বার হচ্ছে 11 নাম্বার আয়াত থেকে নিয়ে আপনার 17 নাম্বার আয়াত পর্যন্ত আমি যা বললাম সবটুকুন কথা এখানে দেওয়া আছে। আল্লাহ বলেছেন, একজন অপরাধী মানুষ হাসরের মাঠে যখন সে বুঝতে পারবে, একজন অপরাধী যখন হাসরের মাঠে বুঝতে পারবে যে তার আর জাহান্নাম ছাড়া গতি নাই, তখন সে মাথার তার সবগুলো ছিঁড়ে যাবে। কখনো বলবে, আমার বদলে আমার সন্তান জাহান্নামে দেন, কখনো বলবে, আমার বদলে আমার বউ জাহান্নামে দেন, কখনো বলবে, আমার বদলে আমার ভাই বেড়াদের জাহান্নামে দেন, কখনো বলবে, আমার বদলে আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যা আছে, বংশের মানুষ, গ্রামের মানুষ সব জাহান্নামে দেন, কখনো বলবে, তাও যদি আপনার না হয় তাহলে সারা দুনিয়ার সব মানুষ জাহান্নামে দেন, তাও আমারে বাঁচান। এটা হবে? হ্যাঁ, শুনুন, পৃথিবীতে আমি আসছি একা, পৃথিবীতে যাওয়ার টাইমটাও আমার একা, আমার সাথে কেউ। আপনি যতদিন সুখে আছেন আপনার পাশে হাজারো মানুষ আছে, দুঃখে আছেন কেউ নাই আপনার পাশে। এটা দুঃখে থাকলে, জীবিত থাকলে কেউ থাকে না, আর মরণের সময় তো থাকবার কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা? কোনো সুযোগ নাই। তো আমি আপনাদের দুইটা পায়ের মধ্যে আমার দুইটা হাত রেখে অনুরোধ করে যাচ্ছি, অনেক হয়েছে, অনেক করছে, জীবনের অনেক ভুল পথে পা বাড়িয়েছিলেন, অনেক ভুল কাজ করেছেন, অনেক ভুল কিছু করেছেন। আল্লাহর এখনো তাওবার দরজা খোলা আছে। আল্লাহ বলছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ সুদখুররে এই কথাটা বলছেন, শোনো, তোমার এত পাপ থাকার পরেও জানো আমি এত দয়ালু রব, তুমি যদি আজকে এই মুহূর্তে তওবা করতে পারো, আল্লাহ বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তোমার রব তোমাকে বয়ান করছেন। সূরা বাকারা 275 নম্বর আয়াত, আমি যে আয়াতটা পড়তেছি এখন তরজমা করতেছি। আল্লাহ বলেন, আমি এই মুহূর্তে তোমারে বয়ান করছি, ওয়াজ করছি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা, তুমি সুদ ছাড়ো, তুমি সুদের লেনদেন ছাড়ো, সুদ দিও না, নিও না, সুদের মতো গুনাহ করো না, আর অন্যান্য পাপ যা আছে তা তুমি ছেড়ে দাও, এই মুহূর্তে ছেড়ে দাও।
আমি রব বলছি ফালাহু মা সালাফ, তুমি 30-40 বছর যা সুদ খাইছো, তোমার অতীতটাকে আমি অতীত হিসেবে ধরবো, এটা সামনে আমি টেনে আনবো না, আমি এটাকে ভুল হিসেবেই ধরে নিব। আর ওয়া আমরুহু ইলাল্লাহ, তোমার যত দায়িত্ব আছে, মুক্তির যত দায়িত্ব আছে, সব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমি শুধু চাই তুমি পাপটা থেকে ফিরে আসো। বলেন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে আর ভালো কি কথা বলবে আপনাকে? আপনি 40 বছর আল্লাহর সাথে যুদ্ধ করলেন, নবীর সাথে যুদ্ধ করলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করলেন সুদ না ছেড়ে। অথচ এরপরেও আল্লাহ বলছেন, বান্দা এবার তো বুঝে আসছি, তুমি ছেড়ে দাও সুদ, আমি তোমারে মাফ করে দিব, তোমার সব দায়িত্ব আমি নিয়ে নিব। আর যদি তুমি না ছাড়ো, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, যদি তুমি না ছাড়ো সুদের গুনাহ, দুনিয়ার পাপাচার যদি না ছাড়ো, মনে রাখো ফাউলাইকা আসহাবুন নার, তোমরাই জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এবং চিরকালের জাহান্নামী। আল্লাহ এর থেকে আমাদেরকে রক্ষা করুন। সুদের গুনাহ, জমি ঠেলানোর গুনাহ, মিথ্যা কথা, গীবত, শিকায়াত, পরস্পরের দুশ্মনী, মানুষের ক্ষতি করা। শোনেন, আল্লাহ যদি সিদ্ধান্ত করে ফেলেন আল্লাহ আপনার ক্ষতি করবেন, পৃথিবীর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি আপনার নিরাপত্তা দিয়ে দেন, পৃথিবীর কোনো দুশ্মনী করে কখনোই আপনাকে নিচে নামাতে পারবে। দুশ্মনের কথায় কান দেওয়া যায় না। আপনার আমার টার্গেট থাকবে সামনে, আমার রব কি বলেছেন, আমার আল্লাহ কি বলেছেন, ঠিক কিনা? ডানে বামে কে কি বললো এটা শোনার প্রয়োজন না। আমি আসলে কতটুকু ভালো মানুষ, আমি আসলে নামাজ কালাম পড়ি কিনা, আমি আসলে দিনদার কিনা, আমার কোন পথে চলার দরকার, আসে নিজের জিন্দিগির ডিসাইডটা নিজে করি, নিজের জিন্দিগিটা সোজা করি, আস্তে আস্তে সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কথা রাগ করছেন? কিছু তিতা কথা বলছি, সুদ টুদ বলছি। সুদ তো অনেকেই খায়, জুয়াও অনেকেই খেলে, এগুলো সারেন। সুদ, জুয়া, এই সমস্ত জিনিস দ্বারা আমার আপনজন অনেকেই আছে এগুলো করে। আমি অনুরোধ করতেছি, এটা আমি আপনাদেরকেও যেমন বলতেছি, আমার আপনজনদেরকে, সবাইকে বলতেছি, আপনারা সবাই আমার আপন, আমি সবাইরে বলতেছি, এই পথ ছাড়েন। এই পথ না ছাড়লে কখনো জীবনের দুনিয়াতেও সমৃদ্ধি আসবে না, পরকালেও সমৃদ্ধি আসবে না। আল্লাহ তৌফিক দান করুক। আমি তো অনেক সময় নিয়ে আনিছি, ভাবছিলাম ছেড়ে দিব, কিন্তু মনে মনে চিন্তা করতেছি, যদি হঠাৎ করে ছেড়ে দিই আপনাদের ভিতরে একটা কষ্ট থাকবে যে বয়ান শুনতে পারলাম না। আমি অসুস্থ শরীর নিয়ে কিছু ভাঙ্গা কথা বলছি, রাগ করেন না কেউ। কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সবাইকে আমল করা